আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এয়ার কুলার নিয়ে আমি ফাঁকা জায়গায় বসে আছি, এটা কি আসলে আমাকে ঠান্ডা করতেছে নাকি পরিবেশকে ঠান্ডা করতেছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এইটা দিয়ে কিন্তু শুধুমাত্র একটা পার্সোনাল এয়ার কুলার, শুধু নিজেকেই ঠান্ডা করতে পারবেন, তবে রুম ঠান্ডা হবে না। তো এ নিয়ে বিস্তারিত আলোচনা করব, পুরো ভিডিও সঙ্গেই থাকবে। এখন দেখাবো এটা যে ম্যানুয়াল গাইড। তো এটা ছিল পাওয়ার সুইচ, সবাই জানেন। তো এই পাশে হচ্ছে ফ্যানের সুইচ, এটা দিয়ে আপনারা কিন্তু ফ্যানের যে স্পিড আছে সেটা 1 থেকে 4 পর্যন্ত বাড়াইতে পারবেন। আর এই যে পাশে এটা দেখতেছেন, এটা হচ্ছে টাইমার। আপনারা এখানে কিন্তু মানে টাইমার সেট করতে পারবেন, রাতের বেলা অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর এইটা হচ্ছে পানির সুইচ, মানে পাম্প নিচ থেকে উপরে উঠবে। আর একদম লাস্টে বাম পাশে এটা হচ্ছে পাখা, আপনার রোটেট করবে ডানে বামে, আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। সামনের এই পার্টটা হলো আপনার যখন ফ্যানের বাতাস উপরে অথবা নিচে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবেন। এটা কিন্তু রোটেট, মানে সব দিকে ইচ্ছা মুভ করতে পারবেন। তো এই জিনিসটা অনেক সুবিধাজনক। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন এটার বিদ্যুৎ বিল কেমন আসে, তো সেটা আপনাদেরকে জানাবো। আমি দেখেছি এটা যদি আমি সারা রাত মানে 10 ঘন্টার মতো যদি ইউজ করে থাকি, তাহলে এটার বিদ্যুৎ বিল মিনিমাম 10 টাকার মতো আসে, মানে একদিনে 10 টাকা আসে। তো এটা কিন্তু খুব একটা মানে বেশি না, অনেকটাই ভালো। তবে যে গরম পড়ছে সেই হিসেবে 10 টাকা বিবেচনা করলে কিন্তু অনেক কিছু। কুলার নিয়ে সবারই একটা কমন প্রশ্ন যে এটা কি রুম ঠান্ডা করে কিনা। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এটা কিন্তু রুম ঠান্ডা করে না। দেখুন আমি ফাঁকা জায়গাতে বসে আছি এয়ার কুলার নিয়ে, আমি এয়ার কুলারের সামনে বসে আছি। তো এখানে কিন্তু আমাকে সে ঠান্ডা করতে পারতেছে। আমি যদি এখান থেকে 10 মিটার দূরেও যাই সেখানেও কিন্তু খুব ভালোভাবে আমাকে ঠান্ডা বাতাস দিবে। তো এটাই হচ্ছে এয়ার কুলারের মূল কারণ। আপনারা মনে করেন যে এয়ার কুলারে হচ্ছে দিয়ে রুম ঠান্ডা হবে, এসির কাজ করবে, এসির কাজ কিন্তু কখনোই করবে না। এটা দিয়ে শুধু আপনি একটা পার্সোনাল ভাবে নিজেকে ঠান্ডা করতে পারবেন। এখন দেখাবো এয়ার কুলারের ফ্যানের যে স্পিড, সামনের গাছটা দেখুন, লক্ষ্য করুন। এটা আমি 4 স্পিডে চালাচ্ছি, গাছটা কিন্তু পুরোই হেলে গেছে, বাতাসে খুব জোরে বাতাস হয়। আপনারা চেষ্টা করবেন সবসময় 2 স্পিডে চালাতে, কারণ 4 স্পিডে অনেক বেশি শব্দ হয়, যেটা অনেক সময় অনেকেরই বিরক্ত লাগে। বর্তমানে এই গ্রি এয়ার কুলারের প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 19,990 টাকা। আপনারা যদি গ্রি এয়ার কুলার নিতে চান অবশ্যই আপনারা যে ডিলার পয়েন্ট আছে সেখান থেকে নেবেন, কারণ ডিলার পয়েন্টে কিন্তু মিনিমাম 1000 টাকা 1500 টাকার মতো আপনারা লেস পাবেন। আর শোরুম থেকে নিলে 19,990 টাকায় আপনার থেকে নেবে। তো আপনারা কিন্তু ডিলার পয়েন্ট থেকে নিলে অনেক বেশি ভালো হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে আশেপাশে ডিলার পয়েন্ট থাকলে সেখান থেকে আপনারা এয়ার কুলার সংগ্রহ করবেন। যেহেতু আমি এয়ার কুলার 4 বছর যাবত ইউজ করতেছি, তো এটা সম্পর্কে আমার অনেকটাই ধারণা আছে এটা কিভাবে কি করতে হয়। তো এটা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার রাখার। তারপরেও পানির জিনিস অনেকটা সময় চিটকা পড়ে, ময়লা পড়ে, তো এগুলো যত সম্ভব চেষ্টা করবেন। আমি 2024 সালের পর আজকে 2025 সালে আবার বের করতেছি এটা, তো অনেকটাই ময়লা পড়ে আছে, এটা পরিষ্কার করব। আর আপনারা এয়ার কুলার কীভাবে পরিষ্কার করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এয়ার কুলার সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টে করে থাকবেন, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিব। আর আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।